হ্যালো ভিউয়ার্স, আজকে চলো তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের সর্ষে পোস্ত। প্রথমে পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে হলুদ লবণ মাখিয়ে নিলাম। ভালো করে প্রত্যেকটা মাছে হলুদ লবণ লাগিয়ে নিয়ে কড়াইয়ে তেল গরম করে এটাকে ভাজা করব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব। দেখো তেলটা গরম হয়ে গেছে। চারিদিকে আমি তেলটা লাগিয়ে নিলাম কড়াইয়ের, যাতে মাছগুলো যাতে লেগে না যায় কড়াইয়ের সাথে। এবার এক এক করে সব মাছ ছেড়ে দিয়েছি। এবার এটাকে ভেজে উঠিয়ে নেব। যে যেমন ভাজা পছন্দ করে, কেউ মাছ কড়া ভাজা পছন্দ করে, কেউ হালকা ভাজা। তো আমি এখানে মাছ হালকা ভাজা পছন্দই করি না, কড়া ভাজা পছন্দ করি, জন্য কড়া কড়া করে ভেজে উঠিয়ে নিলাম। এরপরে আরও কিছুটা মাছ আছে, সেটা আমি তেলে দিয়ে দিলাম ভালো করে ফ্রাই করার জন্য। এবার এই মাছগুলোকে উঠিয়ে নেব। এটা খুব চটজলদি একটা ইজি রেসিপি, খেতে বেশ ভালোই লাগে। চাইলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। অনেকেই অনেক রকমভাবে পাবদা মাছ খাও, কিন্তু সর্ষে পোস্ত দিয়ে খেয়েছো কিনা জানি না। তো আজকে ওটাই দেখাচ্ছি যে সর্ষে পোস্ত কীভাবে। এইখানে আমি 1-1.5 চামচ মতো সর্ষে এবং 1 চামচ মতো পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা আর তার মধ্যে এগুলো ধুয়ে নেব। ধুয়ে তারপরে যখন এটা মিক্সিতে পেস্ট করব, এটাতে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো, কারণ লবণ দিলে মিক্সারে পেস্টটা খুব ভালোভাবে হয়ে যায়। তো দেখো এই আমার পেস্ট করা হয়ে গেছে। এবার বাকি মাছগুলো আমি কড়াই থেকে উঠিয়ে নিলাম। এবার ওই তেলেই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তাতে কুচি করা টমেটো দিয়ে দেবো। টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায়। একটু সামান্য লবণ দিলাম যাতে ফ্রাইটা ভালোভাবে হয়ে যায়। এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ। এরপরে এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্তর যে পেস্টটা ছিল লঙ্কার, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এইটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না বের হয়। দেখো কষে এসছে, আমি একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে টেস্টের জন্য। এরপরে এটা ধীরে ধীরে কষে আসছে। এরপরে এর মধ্যে আমি জল দিয়ে দেব, অর্থাৎ ঝোলের জন্য যে জলটা লাগে সেই জলটা দিয়ে দেবো। দেখো মশলাটা প্রায় ভালোভাবে কষা হয়ে গেছে। আমরা তেল ছড়ে গেলে ভাববো যে এটার কষানো কমপ্লিট, কারণ তেল বেরোনো মানেই কষানোটা হয়ে গেছে, বোঝা যায় যে আমার ভালোভাবে তেল বেরিয়ে গেছে। এবার এখানে আমি জল অ্যাড করব। জল দিয়ে দিয়েছি। এবার এটাকে মিক্সচার করে নিয়ে এর মধ্যে একে একে আমি মাছগুলো ছেড়ে দেব। এখানে মাছগুলো ছাড়া হয়ে গেছে। এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না মাছগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। এই যে বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট ফোটালেই মাছগুলো পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়, মাছের ভেতরে সম্পূর্ণ মশলা ঢুকে যায়। আর আমাদের এই যে গ্রেভি সহ পাবদা মাছের সর্ষে পোস্ত রেডি। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও নতুন নতুন রান্নার ভিডিও তোমাদের জন্য পোস্ট করতে পারবো। থ্যাংক ইউ।